ঠাকুরগাঁওয়ের বুলিডাঙ্গি সীমান্তের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ রাজু মিয়ার ২০ মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিসিএফ। নিহতের পরিবার জানায়, নিহতের ৪৭ ঘণ্টা পর মরদেহ ফেরত দেওয়া হয়েছে। শনিবার ৬ জুলাই রাত ১০:৩০টার দিকে উপজেলার নগরবিটা সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেওয়া হয়। সূত্র জানায়, সূত্ররেখার ওপারে গোয়ালাপুর থানার এসআই মোস্তফার মাধ্যমে এই তরুণী মরদেহর বুলিডাঙ্গি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তরের সময় সেখানে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিসিএফ, বর্ডার গার্ড, বাংলাদেশের বিজিবি সদস্য ছাড়াও বুলিডাঙ্গি থানা পুলিশের স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত রাজুর স্বজনরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত বৃহস্পতিবার ৪ জুলাই রাত ১১টার দিকে নগরবিটা সীমান্ত এলাকায় বিওপি আইনাধীন মেইন পিলার ৩৭৪-৫ থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁও নামক স্থানে নিহত হন রাজু মিয়া। শুক্রবার ৫ জুলাই দুপুরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে এই তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি স্বীকার করেন বিসিএফ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেওয়া হয় বলে জানিয়েছেন তারা। বুলিডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মচারী ওসি মোহাম্মদ ফিরোজ কবির জানান, শনিবার রাত ১০:৩০টায় নগরবিটা সীমান্তের জিরো পয়েন্টের উভয় দেশের থানার পুলিশ সদস্যের উপস্থিতি নিহত রাজু মিয়ার মরদেহ হস্তান্তর করা হয় বিসিএফ।